এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে চিন্তা নেই। আপনি যদি প্রয়োজনের বেশি চিন্তা করেন তাহলে চিন্তা আপনাকে এর চেয়েও বেশি বড় বড় সমস্যা এনে দিতে পারে। কথাই বলে মানুষ চিতায় মরে একবার, চিন্তায় মরে বারবার। WHO হু এর মতে আমাদের শরীরে যে রোগ ব্যাধি হয় তার 90% সাইকোসোম্যাটিক, অর্থাৎ মনের কারণে হয়। চিন্তা আমাদের জীবনে কি কি সমস্যা তৈরি করে, আমরা যদি সেই বিষয়ে ভালোভাবে গুনতে শুরু করি তাহলে বুঝতে পারবেন। যেমন মাথা ব্যথা, গ্যাস অম্বলের ছোট ছোট বিষয় থেকে শুরু করে সুগার, ব্লাড প্রেশার, হৃদয়ের সমস্যা এর মতন বড় বড় রোগের নামও এসে যেতে পারে সেই তালিকায়, যা ভবিষ্যতের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। চিন্তার পেছনে শতাধিক কারণ থাকতে পারে। আসুন এখানে তার কিছু কারণ দিচ্ছি। নিজের কাছ থেকে বা অন্যের কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছা যা পূরণ হচ্ছে না সেই বিষয়ে চিন্তা, নিজেকে অন্যদের সাথে তুলনা করা সেই বিষয়ে চিন্তা, লোকে আপনার সম্পর্কে কি ভাবছে বা কি বলবে সেই বিষয়ে চিন্তা, অর্থ রোজগার বা ঋণ পরিশোধের চিন্তা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, শরীরে কোনো রোগের চিন্তা, কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার চিন্তা, দাম্পত্য জীবনে সম্পর্কে মনোমালিন্য নিয়ে চিন্তা, এই রাজ্যের কি হতে পারে এর ভবিষ্যৎ সেটাও একটা চিন্তা। তো এই তালিকাটা বিরাট লম্বা। তো যার জন্য আমাদের জীবনে বিভিন্ন চিন্তা উৎপন্ন হতে পারে। গবেষণা থেকে জানা গেছে আমরা যদি বুদ্ধি দিয়ে বিবেচনা করে চলতে পারি তাহলে 90% চিন্তা আপনার থেকেই বিদায় নেবে। তাতে করে আমরা জীবনে শান্তি অনুভব করতে পারবো। তাই আজ থেকে আর কারোর প্রতি দোষারোপ নয়, নিজেকে জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নিন, কারণ এটা আপনার জীবন, অন্য কারণ নয়। আমাদের যদি খুশিতে থাকতে হয় তাহলে চিন্তা থেকে মুক্ত থাকতে হবে, আর অন্য কারোর ওপর নয় বরং সম্পূর্ণরূপে নিজেদের উপর নির্ভর করতে হবে। আরো বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।